হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ 2025-এর ফার্স্ট ব্লগ আমার। আজ আমি যাচ্ছি সবার সাথে, মানে আমার পরিবারের সাথে ঘুরতে যাচ্ছি হাজারদুয়ারি ঘুরতে। আর এই যে আমার ভাই আর ওই যে আমার বোন, সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে। তো চলো যাওয়া যাক। আর সত্যি কথা বলতে কি, নিজেদের মানুষের সাথে ঘুরতে যেতে অনেকটা ভালো লাগে, তাই না? সবাই নিজের মানুষ। আর অন্যদের সাথে তো ঘুরতে যেতে ভালোই লাগে। অন্যদের সাথে বলতে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়ার আলাদা মজা, আর পরিবারের সাথে ঘুরতে যাওয়ার আলাদা মজা। তো সবাই গাড়িতে উঠে পড়েছি, আর আমার মাকে বাস স্ট্যান্ড থেকে তুলে নেব। তারপর আমরা চলে যাব। অনেক ভোরবেলা আমরা বেরিয়েছিলাম, তাও এই 9টার সময় আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তখনও দেখো কত কুয়াশা ভর্তি রাস্তায়। সেদিন তো রোদই ওঠেনি, আর সারা দিন কুয়াশা ভর্তি ছিল। আর সকালবেলা এই টাইমটা তো অনেকটা কুয়াশা ভর্তি ছিল, আর অনেকটা ঠান্ডা ছিল ওয়েদারটা। আর আমি না তার আগের দিন রাত্রে সারা রাত ঘুমোইনি, তার জন্য আমার একটু অসুবিধাই হয়েছিল ঘুরতে। আমি ঘুরতে 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 এতটা ক্লান্ত হয়ে গেছিলাম কি ভাবতেই পারবেন আমি এতটা ক্লান্ত হয়ে গেছিলাম। আর দেখতে পাচ্ছ রাস্তাগুলো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে রাস্তার দিকে তাকিয়েই থেকে যাই। আমি যখন জানালার পাশে বসি না, মনে হয় কি বাইরের দিকটার দিকে তাকিয়েই থেকে যাই। কিন্তু আমার ভাই আছে না, বদমাইশ, আমাকে বসতেই দিল না। বলল না আমি বসবো বলে আমাকে সরিয়ে দিল। একদিকে ভাই একদিকে বোন বসে বললো, ব্যাস আমার জায়গা আর কোথায়। আর একটা জায়গায় আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এই দেখো মাসি আর আমার মা ওইদিকে চা নিচ্ছে, আর এই দেখো আমার ভাই, আর এই দেখো আমি। এখন আমরা সবাই মিলে খাবো চা। মানে আমরা এক জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর কত কুয়াশা দেখতে পাচ্ছ, এখন বাজে 10টা, কিন্তু তাও রাস্তায় কুয়াশা ভর্তি। আর এই যে আমার মা হচ্ছে বাসের থেকে নেমেই ডাইরেক্ট চলে এসেছে, তো তার জন্য মাথাটাও আঁচড়াতে পারিনি। আর আমরা এখন নেমে পড়েছি, বুঝতে পারলে। আর বোন এখানে বোনের ওই কোটটা খুলে নিচ্ছে। আর তার আগে দেখিয়ে দিই বাইরে সবাই যে দাঁড়িয়ে আছে। এখন যাব একটু বাথরুমে। তো বাথরুমের ঠিক সামনেটাই এইটা ছিল, জানি না এটা কি, এটার নামটাও আমার শোনা হয়নি, কিন্তু লোকেশানটা আর ভিউটা অনেক সুন্দর ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে বাথরুমের লাইনে দাঁড়িয়ে আছি বলতে মাসি বাথরুমে গেছে, আমি যাব বলে দাঁড়িয়ে আছি। আর তার পাশে কিন্তু একটা গঙ্গা ছিল, গঙ্গা না কি তার নামটা জানি না, কিন্তু নদী টাইপ গঙ্গা ছিল। তো ওখানে বাথরুম করতে গেছিলাম। আর আসার সময় ঘন্টাটাও দেখেছিলাম, টাইমে বাজছিল, যেই 12টা বাজলো তখন কিন্তু বেজেছিল। আর আমরা গাড়িতে বসে টিফিন করে নিচ্ছি, যেটা বাড়ির থেকে আনা হয়েছিল। আর এই দেখো আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে বসে পড়েছি। আর আমাদের পরিবারের ঘোড়ার গাড়িতে বসার পর অনেক অসুবিধা হচ্ছিল। সবাই এত মজা করছিল, মানে সবার এত ভয় করছিল, বসে তো কেউ নিজেদেরকে সামলাতেই পারছিল না, আর এত অসুবিধা হচ্ছিল, বারবার ওঠা নামা। আমরা না অনেকগুলো লোকেশন নামিনি ইচ্ছা করে, কারণ আমরা নামতেই পারছিলাম না, বারবার ঘোড়ার গাড়িতে ওঠা আর বারবার নামা খুব টাফ। আর সবাই ভয় পাচ্ছিল ঘোড়ার গাড়িতে বসে। চলো আমাদের ফার্স্ট লোকেশনে আমরা চলে এসেছি। আমার না সব নাম বা সবার নাম, মানে সব লোকেশনের নামটা আমার ঠিক জানা নেই। এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে মানে গুপ্ত পথ, এরকম একটা কিছু ছিল। আর পাশে এই যে দেখতে পাচ্ছ কচ্ছপ, মানে এই জলটার মধ্যে অনেক ফিশ ছিল। আর এই দেখো মানে মোস্ট হাইলাইট করছিল এই কচ্ছপটা। আর তারপরে অনেকগুলো পাখি ছিল, পাখিদের নামগুলো আমার জানা নেই, তাও তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি, চলো তোমরা দেখে নাও। আর এই জায়গাটায় কি হয়েছিল জানো, আমি দেখতে দেখতে এইগুলো অনেকটা আগে এসে গেছিলাম, আর আমার বাড়ির সবাই পেছনে থেকে গেছিলাম। বললাম এই দেখো আমরা এদিকে, আর এই দেখো আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি। আর ভেতরেও গেছিলাম, ভেতরে গিয়ে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই দেখাতে পারিনি। এবার তার অনেকটা ভেতরে চলে যাচ্ছি, সেই ভেতরে কি আছে জানো, একটা বড় একটা পুল টাইপ আছে, পুকুর টাইপ আছে, সেইখানটায় আর কি বোর্ডে চড়া যায়। তো সেই বোর্ডটাই চড়তে এসেছি, তার আগেই মন্দিরটাই ঘুরে নেবো। চলো, ক্যামেরা করা অ্যালাউ নেই তাই করতে পারিনি। এই যে মন্দিরটা ঘুরে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব বোর্ডে চড়তে। আর আমার তো খুব ভালো লাগছিল বোর্ডে চড়তে।
আমরা এখন 4 জনা যাচ্ছি। 4 জনা কে কে জানো? আমার 2 ভাই আর আমি আর আমার বোন। এই যে বসে পড়েছি, আর আমার বোনকে কতটা স্মার্ট লাগছে তাই না বলো? আমি যেন বাড়িতে আসার পরে মাকে বলছি, জানো তো মা, তানিয়াকে এই জায়গাটায় খুব 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 স্মার্ট লাগছিল। আমি জানি না কেন, বলতে পারবো না, আমার অনেক স্মার্ট লাগছিল। আমার বোনটাকে অনেক স্মার্ট দেখতে। আর এই দেখো, আমি না প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আমার ভাইটা বারবার কি করছে জানো? বারবার লোকের গাড়ির সাথে ধাক্কা খাইয়ে দিচ্ছে। আর আমরা কি করব, ধাক্কা খেয়ে যাচ্ছি, আবার ঘুরে অন্যদিকে যাচ্ছি। একবার আমার বোন চালাচ্ছে, একবার আমার ভাই চালাচ্ছে। আমাকে বলছে একটু মানে ওইটা দিয়ে কর, আমাকে করতেই দিচ্ছে না। আমি বলছি দে, আমি একটু করি, আমি একটু করি, আমি একটু করি, দিচ্ছেই না। আমি তারপরে একটু ট্রাই করছি যে একটু দে, ট্রাই করি। তো একটু দিয়েছিল করার জন্য, করলাম। আর দেখবে এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে দেবে লোকের সাথে, মানে অন্যরাও চালাচ্ছে তাদের সাথে। আর আমাকে দেখছো অনেকটা কিউট লাগছে না এখানটায়? আমার নিজেকে কিন্তু অনেকটা কিউট লাগছে। আর দেখতে পারছো মানে পুরো ওই পাশটায় লাগিয়ে দিচ্ছে। আমি যে বলবো এই লাগাস না, লাগাস না, ওই পাশটায় লাগাস না। আর এক্ষুনি দেবে বোন আমাকে যে প্যাটেল কর, আমি এক্ষুনি এবার প্যাটেল করব। আর ওপরে দাঁড়িয়েছিল আমাদের মানে মা, মাসি, আর কে ছিল বলো তো? মা, মাসি, মানে আমাদের ফ্যামিলির কিছু মানুষও ওপরে দাঁড়িয়েছিল, আর আমরা সবাই আর কি চড়ছিলাম। তো চলো ভালো করে চালিয়ে নিই। দেখো এবার হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, তোমাদেরকে দেখানো হয়নি। আমি বলবো ওরকম করিস না। ওই ওই করে আমার ভাইকে ডাকছি, দেখো অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। আর আমার ওই দেখো ওখানে কিন্তু সবার দেখা যাচ্ছে, সবাই ওখানে আছে। আমি দেখো আমাদের নেক্সট লোকেশানে চলে এসেছি। এখানেও ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভেতরে গিয়ে ভিডিও করা হয়নি। আর এখানে আমরা দাঁড়িয়ে আখের রস খেয়ে নিয়েছিলাম জানো? অনেক টেস্টি আখের রস ছিল। মানে আখের রসটা টেস্টি হবে মানে এই গরমে, মানে তখন একটু গরম গরম লাগছিলো, আখের রসটা খেয়ে বেশ তৃপ্তি ভাব এসেছিলো শরীরের মধ্যে একটা এরকম টাইপ, বুঝলে? আর এই দেখো আমরা না ঘোড়ার গাড়িতে বসে এই লোকেশনটা দেখে নিয়েছি, কারণ আমাদের নামতেই ইচ্ছা করছিল না। এতটা এতটা আর কি টাফ ছিল মানে নামা আর ওঠাটা। আর নামিনি। আর আমাদের সাথে একটু চিটিং করা হয়েছে, আমাদেরকে অনেকগুলো লোকেশন বলা হয়েছিল, সে কটা লোকেশনে নিয়েই যায়নি। আর এই দেখো এটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমার খুব ভালো লাগছিলো। এখানে যদি নেমে কিছু ফটোশ্যুট করতাম হয়তো অনেক সুন্দর লাগতো, কিন্তু আমাদের নামার কারণে আর কি যাওয়া হয়নি। ঘোড়ার গাড়ি থেকে নামাটা খুব টাফ ছিল। তোমরা যারা যাচ্ছ তারা ভেবে নাও যে একবারই ঘোড়ার গাড়ি চড়ো একটা লোকেশন, তারপরে স্কিপ করে টোটো বা মানে অটোতে চড়ো, মানে না হলে খুব টাফ হবে বারবার নামা ওঠা। আমাদের তো খুব কষ্ট হয়েছিল। এবার তোমাদের ব্যাপার পার্সোনাল হতেও পারে, আমি তাও একটু সাজেস্ট করে দিলাম, হয়তো অনেক ভালো লাগবে। আর এই জায়গাটার লোকেশন না অনেক সুন্দর ছিল। এইটা হচ্ছে একজনের কবর, তার ওপর দিয়ে আর কি হেঁটে হেঁটে মানুষ যায়, কিন্তু কার কবর মানে এক্স্যাক্ট নামটা আমি হয়তো ঠিকঠাক বলতে পারবো না মুখ দিয়ে, তার জন্য আমি আর কি নামটা বলছি না, লোকেশনগুলোর নামগুলোও বলছি না, কারণ যদি আমার কাছ থেকে ভুল হয়ে যায় সেটা বলা তো ঠিক নেই, তাই না? এর আগেও আমি এসেছি জানো, এত ভিড় আমি কোনো দিন দেখিনি। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আমরা কিন্তু হাজারদুয়ারির ভেতর থেকে ঘুরে চলে এসেছি, তারপর এখন যাব গাড়ির দিকে, গাড়িতে বসে যাব। এই দেখো আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর এই জায়গাটা আমার মুখ দেখলে হয়তো তোমরা জানি না কি বুঝতে পারছো কি জানি না, আমি প্রচণ্ড আমার এখানটায় শরীর খারাপ করছিল, ভাবছিলাম কখন বাড়ি যাব। আর যেন যাওয়ার পথে অনেকক্ষণ আমরা গাড়িতে বসে বসে আমার না টয়লেট লেগে গেছিলো। গাড়িটা দাঁড় করিয়ে একটা বাড়িতে এসেছি এখানটায় টয়লেট করতে। বাড়ির মানুষগুলো অনেক ভালো ছিল। দেখো বাড়িটার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি টয়লেট করে, তারপর একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। আর এখান থেকে আমরা কিছু এখন খেয়ে নেবো, আমাদের ফুল ফ্যামিলি এখন খেতে বসে গেছি। আর এই যে খাবো এখন আমরা কী কী খাবো বলো তো? আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, তারপরে একটু চিকেন অর্ডার করেছিলাম 1 পিস করে সবার জন্য। তো একটু চিকেন থালি বলে ওটাকে হয়তো, জানি না, কিন্তু সব কিছুই ভালো ছিল, শুধু ভাতটা একটু শক্ত ছিল। আর খাবারটা মানে খুব টেস্টি ছিল বলা যাবে না, কারণ আমরা অনেকগুলো হোটেল খুঁজছিলাম, মানে অনেক হোটেল খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তারপরে এই হোটেলটায় দাঁড়ালাম, কারণ আমাদের সারা দিন আমরা খাইনি, অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো যা পেয়েছিলাম পেট ভরে খেয়ে নিয়েছিলাম। তো চলো আমাদের খাবার চলে এসেছে, এবার আমরা খেয়ে নিয়ে একেবারে ডাইরেক্ট বাড়ি চলে যাব। অনেকটা পথ, আমরা কিন্তু অর্ধেকটা পথ এগিয়ে এসেছি, তারপর খেতে বসেছি।
এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আমরা গাড়িতে উঠে এবার বাড়ি চলে যাই। এবার বাড়িতে যাওয়ার সময় আমি না ঘুমিয়ে পড়েছিলাম অর্ধেক রাস্তায়, জানো, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। আর বাড়ি আসার পর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, জানো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন আমরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। আমি তো আর 10 মিনিটও জাগবো না, জানো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর জানো খুব এনজয় করলাম, খুব ভালো করলাম, মানে খুব ভালো লাগলো আর কি। তোমরাও ভালো থেকো।